জারোয়া দেখলাম, কত জারোয়া, আর ওদের চুলগুলো কি অদ্ভুত। আর এসে আমাদের সঙ্গে একদম হিন্দিতে কথা বলছে। আর বাচ্চাগুলো খুব জলি। এটা পুরনো 20 টাকার নোট, সবাই চেনো। আর এর পেছনে রয়েছে একটা সুন্দর সিনারি, সেটাও আমরা সবাই দেখেছি। কিন্তু এই সিনারিটাই চাক্ষুষ করতে চাও, জানতে চাও যে এই সিনারিটা কোত্থেকে তোলা হয়েছে? গুড মর্নিং সবাইকে, আরও একবার স্বাগত আমাদের চ্যানেল ট্রাভেল উইথ সমিতে। আজ 11ই নভেম্বর 2025, আন্দামান ভ্রমণের আজ আমাদের পঞ্চম দিন। আর আজ এখন এই সকাল 5:30টায় আমরা আমাদের হোটেল ইডেন গার্ডেন্স ছেড়ে, যেটা রংগাতে অবস্থিত, সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা এত সকালে মানে ভোর 5:30টাতে এখানে জার্নি স্টার্ট করলাম কেন? তার কারণ হচ্ছে বারাটাং থেকে জিরকাটাং মানে ঠিক উল্টো রাস্তায় জারোয়া রিজার্ভ ফরেস্ট ক্রস করারও নির্দিষ্ট কিছু টাইমিং আছে। যেমন ধরো একটা গেট খুলে 6:30টায়, একটা 9টায়, এবং তারপরে একটা ওই 2:30 3টে নাগাদ, এই 12টা নাগাদ। তো এবার আমরা চাইছি ওই 9টার গেটটাতেই চলে যেতে, কারণ যদি 9টার গেটটা ধরতে না পারি আমাদের 12টা অবধি ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। এখন বাজছে 6:30 মতো, 1 ঘন্টা জার্নি করে আমরা এখন দাঁড়িয়ে আছি। এ দেখো 15 নম্বর গেট, ওই যে সুভাষদা ওখানে গেছে এন্ট্রি করাতে। কেন এন্ট্রি করাতে গেছে? জঙ্গলে ঢুকবো। হ্যাঁ, যেটা 3 নম্বর গেট দিয়ে ঢুকে 15 নম্বরে বেরিয়েছিলাম, এবং আমরা এখানে একজন জারোয়াকে দেখতেও পেয়েছিলাম। আজ কী হবে জানি না। এবার এখানে যেহেতু ভিড় কম, সেই জন্য এখানে আলাদা করে পেপার নিয়ে সমস্ত ফর্ম ফিল আপ করতে হয় না, যে জিনিসটা বারাটাং এবং ওইখানে করতে হয়। তো দেখা যাক এবার কি পাওয়া যায়। এরপর থেকে আবার ক্যামেরা বন্ধ রাখবো, কারণ ভেতরে আর কোনো ভিডিও নেওয়া যায় না। জারোয়া দেখতে পেলাম কি না সেটা ক্রস করে জানাচ্ছি। আমরা 15 নম্বর গেট দিয়ে ঢুকে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার বলো কি দেখলে? কি দেখলে তোমরা বলো? জারোয়া দেখলাম, কত জারোয়া, আর ওদের চুলগুলো কি অদ্ভুত। আর এসে আমাদের সঙ্গে একদম হিন্দিতে কথা বলছে। আর বাচ্চাগুলো খুব জলি, খুব জলি বাচ্চাগুলো। মাথায় কিরকম রঙিন রঙিন হেয়ার ব্যান্ড পরেছিল। হ্যাঁ, দিয়ে একদম মানে হিন্দিতে কথা বললো, নাম টাম বললো। মানে ভয় পাওয়ার মতো কিছু। হ্যাঁ, ওরা অনেক সভ্য হয়েছে। এখানকার যারা গাইড, যারা সরকারই নিয়োগ করেছে, দেওয়া গাইড, যারা প্রত্যেক ফ্যামিলির সাথে কাজ করছে, হ্যাঁ, তারা দুর্দান্ত কাজ করেছে। এবং এই মানে সবাই যে বলে না যে জারোয়া দেখলে ভয় ভয়, সেরকম না। ওরা এলো, হিন্দিতে কথা বললো, বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে, খুব সুন্দর লাগলো, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। 3 নম্বর গেট দিয়ে পেরিয়ে আমরা এগিয়ে আসছি। এখন সময় হচ্ছে সকাল 7টা মতো, আর আমরা যে জায়গাটায় এসেছি দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হচ্ছে কদমতলা। একদম ঠিক ভেবেছো, এটা একটা বাঙালি পাড়া, সেই জন্য এরকম নাম কদমতলা, লেবুতলা, ফুলতলা। এখানে প্রচুর বাঙালি আছে। আমরা এখন এখানেই ব্রেকফাস্ট করব। এইখানে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আচ্ছা, এখানে পরোটা, লুচি, ইডলি এগুলো মোটামুটি পাওয়া যায়। আমরা নিয়েছি পরোটা, তার সাথে নিয়েছি ঘুগনি। পরোটায় 3 পিস থাকে, মানে 1 প্লেটে 3 পিস থাকে, দাম পড়ে 50 টাকার মতো। আর এইখানে যদি তুমি আলাদা করে ডিমের কারি নাও, তো সেই ডিমের কারি পার প্লেট পড়ে 40 টাকা, 1 পিসে ডিম থাকে। তো আমরা আপাতত এটাই খাচ্ছি। খাওয়ার টেস্ট বেশ ভালো, আমি অলরেডি একটু খেয়ে দেখেছি, খাওয়ার টেস্ট ভালো। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা আবার জার্নি স্টার্ট করব। আমরা এবার পৌঁছবো বারাটাং, কারণ ওখান থেকে ফেরি ক্রস করে আমাদের পৌঁছতে হবে মিডল স্ট্রেট। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি বারাটাংয়ে। আমাদের ফেরি ক্রস করে মিডল স্ট্রেটে যেতে হবে। ফার্স্ট ফেরিতে সুযোগ হয়নি, একটা লরিকেও ছাড়া হয়েছে। আশা করি পরের ফেরিতে আমরা ক্রস করে যাব। এবং আমরা উঠে পড়েছি আমাদের এখানের ফেরিতে। তো দেখো, এটা একটা ছোট ফেরি, সেই জন্য এখানে এরকম 1, 2, 3টে গাড়ি আর একটা বাস যেতে পারে। এই দিকটার নাম হচ্ছে বারাটাং। এই খাড়িটা পেরিয়ে আমরা সামনে ওদিকে যাব, যেটা এখন দেখা যাচ্ছে না। ওদিকটার নাম হচ্ছে মিডল স্ট্রেট। আমরা লঞ্চের ওপরে উঠে এসেছি, এখানটা একটু ফাঁকা বলে। আর ওই যে আগে দেখেছো, ওই যে ওইখানে যে
জেটিটা আছে, ওই জেটি থেকে ওই যে দেখো যাচ্ছে লোকজন, ওরা যাচ্ছে লাইমস্টোন কেভ দেখতে। বাট এগুলো আমাদের আগেই হয়ে গেছে, যদি দেখে না থাকো তাহলে ওই ভিডিওটা যদি দেখতে চাও, যাতে আমরা লাইমস্টোন কেভ বা এখানে বারাটাঙ্গে অবধি আসাটা কভার করেছি, সেটা আই বাটন লিঙ্কে এইখানে পেয়ে যাবে। আর এই আমাদের ফেরি এসে নামছে মিডল স্ট্রেট ফেরিতে। এর পিছনেই জারোয়ার জঙ্গল। ওখানে নামা মাত্র ক্যামেরা বন্ধ করে দিতে হবে, কারণ ওখানে কোনো রকমই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। যা কিছু করে নেওয়া যাবে এই বোট থেকেই। এই মিডিল স্টেট থেকে জিরকাটাং চেকপোস্ট অবধি আমরা ক্রস করব আমাদের সেকেন্ড জারোয়ার জঙ্গল। আর এই জারোয়ার জঙ্গলে আবার জারোয়া দেখার ভাগ্য হয় কিনা সেটা তোমাদের ক্রস করে জানাচ্ছি। এখন বাজছে বেলা 11টা, আর আমরা জিরকাটাং গেট ক্রস করে দিকে চলে এসেছি। আমার পেছনে রয়েছে জিরকাটাং গেট। এবারে আমরা আবার বেশ জারোয়া দেখতে পেলাম। তো একটা জারোয়া গাছের উপর বসেছিল, আর কিছু জারোয়া আবার লরির ওপর চড়েছিল, একগুচ্ছ জারোয়া। তো আচ্ছা, হ্যাঁ, হ্যালো। তো এবার আমরা যাব মাউন্ট হ্যারিয়েটের উদ্দেশ্যে। তো চলো এবার রওনা হওয়া যাক। এটা পুরনো 20 টাকার নোট, সবাই চেনো। আর এর পেছনে রয়েছে একটা সুন্দর সিনারি, সেটাও আমরা সবাই দেখেছি। কিন্তু এই সিনারিটাই চাক্ষুষ করতে চাও, জানতে চাও যে এই সিনারিটা কোত্থেকে তোলা হয়েছে? আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আন্দামানের মাউন্ট হ্যারিয়েট যাওয়ার রাস্তায়। আর সেইখানে এই পয়েন্ট থেকেই তোলা হয়েছিল এই 20 টাকার নোটের পেছনের ছবি। সেটা এখন তোমরা চাক্ষুষ দেখছো। আমরা এখন দাঁড়িয়ে আছি মাউন্ট হ্যারিয়েট পাহাড়ের গেটের সামনে। কিন্তু দেখো নামটা লেখা আছে মণিপুর পর্বত ন্যাশনাল পার্ক। এই নামটা চেঞ্জ হয়েছে 2021 সালে। 1890 সালে একটা অ্যাংলো মণিপুর যুদ্ধ হয় এবং সেখানে মণিপুরের স্বাধীনতা সংগ্রামীদের এখানে এক্সাইল করে পাঠানো হয়। তাদের সম্মান জানানোর উদ্দেশ্যেই এই মাউন্ট হ্যারিয়েট যে পিকটা আছে এটার নাম চেঞ্জ করে হয়েছে মণিপুর পর্বত ন্যাশনাল পার্ক। এবার এই মাউন্ট হ্যারিয়েটের সিগনিফিকেন্স কী? যখন এই আন্দামানে ব্রিটিশ রুল ছিল তখন এইটা ছিল এদের সামার হেডকোয়ার্টার্স। এটা প্রায় 1200 ফুট উঁচুতে হওয়ার জন্যে এখানে ওয়েদার গরমকালেও যথেষ্ট প্লেজেন্ট থাকতো। ইনফ্যাক্ট এটা আন্দামানের সেকেন্ড হাইয়েস্ট পিকও। এবার এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই গেট অবধি আসা যায় ফ্রিতেই। এরপরে যদি তুমি ভেতরে যেতে চাও তাহলে সামনে দেখো একটা ট্যুরিস্ট ফেসিলিটেশন কাউন্টার আছে, এইখান থেকে তোমাকে টিকিট কাটতে হবে। পার হেড টিকিট পড়বে 50 টাকা, আর গাড়ির জন্য টিকিট পড়বে আরও 30 টাকা করে। সেই কেটে তুমি যেতে পারো। এবার তুমি যাবে কেন? এখানে যাওয়ার প্রধান কারণ হচ্ছে বার্ড ওয়াচিং। অর্থাৎ তুমি যদি একদম ভোরের দিকে আসো বা একদম সন্ধেবেলার দিকে যাও, তুমি যদি একজন বার্ড ওয়াচার হও তাহলেই তুমি এখানে গিয়ে মজা পাবে। শুধু ঘুরতে আসার জন্যে এখানে গিয়ে কিন্তু বিশেষ কিছু নেই। কাজেই সেই জন্যেই আমরা ওপরে আর যাচ্ছি না। মাউন্ট হ্যারিয়েটে আমাদের যা দেখার ছিল সেটা দেখা শেষ হয়ে গেছে। এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে। এবার এই মাউন্ট হ্যারিয়েট থেকে আমাদের আজকে পোর্টব্লেয়ারের যে হোটেল আছে NH রিজেন্সি, এখানে যাওয়ার দুটো অপশান আছে। একটা হচ্ছে বাই রোড, কিছু যদি না পাই সেইভাবেই যাবো। আর একটা অন্যরকম অপশান হচ্ছে সামনে গিয়ে একটা জায়গা আসবে, সেখানে জেটি আছে, তার নাম হচ্ছে ব্যাম্বু ফ্ল্যাট। সেই ব্যাম্বু ফ্ল্যাট থেকে আমরা যদি একটা ফেরি ধরি, যে ফেরিতে এই গাড়িও যাবে, সেই গাড়িটা চলে যাবে মেরিন জেটি অবধি। আর সেই মেরিন জেটি আমাদের হোটেলের বলতে গেলে জাস্ট পিছন দিকেই। এবার সমস্যা হচ্ছে এই ব্যাম্বু ফ্ল্যাট থেকে মেরিন জেটি যাবার এই যে ফেরিটা এটা ছাড়ে 2 ঘন্টা অন্তর অন্তর। আমরা এখন গিয়ে যদি পেলাম তো ভালো, আর যদি না পাই তাহলে আমরা এবার বাই রোডই ফিরবো। তো এবার দেখা যাক কি হয়। এইখানে সামান্য এগিয়েই আছে ব্যাম্বু ফ্ল্যাট জেটি, কিন্তু খারাপ খবরটা দিই, পিছনে ওই দিকে তাকিয়ে দেখতে পেলাম যে আমাদের ফেরি বেরিয়ে গেছে। অর্থাৎ
আমরা এখন যদি মনে করি আবার ফেরিতে যাব, আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে, যেটা তো ডেফিনেটলি সম্ভব নয়। তো আমরা বাই রোডই ফেরত যাচ্ছি, কিছু করার নেই। আমরা পোর্ট ব্লেয়ারে ফিরে এসেছি, এখন বাজছেই 1:45 মতো। আমরা এবার লাঞ্চ করবো। ওই যে উল্টো দিকে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ স্বপন বলে, ওটাতেই যাব লাঞ্চ করতে। আমরা নিয়েছি ভেজ থালি, 130 টাকা পড়েছে। যেরকম ডাল দিয়ে দিয়েছে, স্যালাডে পেঁয়াজ আর গাজর, শাক, আলু পটলের তরকারি আর পাঁপড়, এই হচ্ছে ভেজ থালি। এখন বাজছে বেলা 2:30, লাঞ্চ হয়ে গেছে। পোর্ট ব্লেয়ারে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমরা আছি এই যে NH রেজেন্সিতে, সেই হোটেল যেখানে আমরা পোর্ট ব্লেয়ারে আগে 2 দিন ছিলাম। আজকে বাকি দিনটা আমরা রেস্ট নিয়ে কাটাবো, কারণ লাস্ট 2 দিন খুবই হেকটিক গেছে। তো এই ভিডিওর শেষ এখানেই। আর তোমরা যদি জানতে চাও এই ভিডিও আমাদের আজকের দিনে খরচ কত হয়েছে, সেটা এবার দেখে নাও। আমি সৌমেন্দু আর আমি মিতা, আর তোমরা দেখছো ট্রাভেল উইথ সৌমি। আমরা দুজনে এরকম বহু জায়গায় ঘুরতে যাই আর তার ভিডিও করে দিই ইউটিউবে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে তোমার কাছেই যাবে। যদি আন্দামানের পুরো সিরিজটা ফলো করতে চাও সেটা পেয়ে যাবে এইখানে, এর আগের পর্বটা পাবে এইখানে। আর যদি জঙ্গল ভালোবাসো তাহলে দেখতে পারো আমাদের ডুয়ার সিরিজটা এইখানে। খুব শীঘ্রই আন্দামানের পরের পার্টে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।